এখন থেকে অনেক বছর পরে যুক্তরাষ্ট্র একটি ভয়াবহ খরার আক্রান্ত হয়, যেখানে মানুষ পানির জন্য হত্যা করতেও প্রস্তুত। বেশিরভাগ মানুষ এলাকা ছেড়ে চলে গেলেও এক পরিবার থেকে যায়, কারণ বাবা আর্নেস্ট বিশ্বাস করেন যদি পানি পাওয়া যায় তবে জমি আবার সবুজ হবে। তিনি যখন জমি সবুজ দেখছিলেন তখনকার স্মৃতি মনে করেন, কিন্তু তার ছেলে জেরিমের এই স্মৃতি নেই। একদিন দুই চোর আর্নেস্টের খামারে একটি ছোট ভবনে ঢোকার চেষ্টা করে তালা পুড়িয়ে। আর্নেস্ট তাদের হাতে নাতে ধরে ফেলে এবং গুলি চালায়। এতে একজন চোর পাল্টা গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়। দ্বিতীয় চোর অনুরোধ করেছে তাকে ছেড়ে দেওয়া হোক, কারণ কেউ তাকে বলছিল সেখানে পানি আছে। চোরটি দাবি করে যে সে টয়লেট যাবার প্রয়োজন অনুভব করছে, কিন্তু যখন সে তার প্যান্টের দিকে হাত বাড়ায়, আর্নেস্ট তার বন্দুক দেখে এবং তাকে গুলি করে ফেলে। দূর থেকে জেরোম এসব দেখে এবং বলে সে সাহায্য করতে পারত, কিন্তু আর্নেস্ট তাকে শুধু ড্যাড বলে ডাকতে বলে। পরে আর্নেস্ট ভবনের তালা খোলে এবং একটি পাম্প বের করে, কিন্তু সেটি কোনো পানি দেয় না। ফলে তাদের খচ্চরকে আবার পানির অভাব টানতে হয়। এরপর তারা ওয়াটারম্যান নামের এক পরিচিত পানির ব্যবসায়ীদের কাছে যায়, যারা গভীর কূপ থেকে পানি বের করে এবং সরকারের সাথে চুক্তির মাধ্যমে তারা বিতরণ করে। আর্নেস্ট তাদের জিনিসপত্র দিয়ে বিনিময়ে পানি নেন এবং জেরোমকে সতর্ক করে যে এদের সাথে ঝামেলা না করতে। পরে তাদের খচ্চর পথের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ফলে আর্নেস্ট তাকে গুলি করে তার যন্ত্রণা শেষ করে। এক রাতে আর্নেস্ট টের পায় যে তার মেয়ে মেরিন জানালা দিয়ে পালিয়ে তার গোপন প্রেমিকার সাথে দেখা করতে গেছে। পরের দিন আর্নেস্ট ও জেরোম নিলাম ঘরে যায় এবং একটি সিমুলেট শ্যাডো নামের রোবট কিনতে চায়, যা তাদের খচ্চরের বদলে কাজ করবে। স্যামের ছেলে সিয়াম সেটির জন্য দর হাঁকে, কিন্তু শেষ পর্যন্ত আর্নেস্ট জিতে যায়, যদিও এতে তার ঋণ বেড়ে যায়। এরপর তারা হাসপাতালে যায়, যেখানে জেরোমের মা এরথিন থাকেন। তিনি এক দুর্ঘটনায় চলাফেরা করতে অক্ষম হয়ে পড়ছিলেন। বিশেষ এক মেশিনে তাকে হাঁটতে সাহায্য করবে, কিন্তু সেটি খুবই ব্যয়বহুল। বিকালে ফেরার পথে তারা রবি ও সুজনকে দেখে, যারা তাদের শিশুকে বাঁচানোর জন্য সাহায্য চাচ্ছিল। আর্নেস্ট প্রথমে পাত্তা না দিলেও পরে তাদের কাছে কিছু পানি নিয়ে যায়। একদিন সিয়াম এসে রোবট ভাড়া নিতে চায়, কিন্তু আর্নেস্ট অস্বীকার করেন। সিয়াম রেগে গিয়ে বলে যে আর্নেস্ট কখনো তার জমিতে পানি আনতে পারবে না। পরে আর্নেস্ট পানি সরবরাহকারীদের সাথে নতুন চুক্তি চেষ্টা করে, কিন্তু সফল হয় না। এর মধ্যে মেরি ও আর্নেস্টের সম্পর্ক আরো খারাপ হয়, ফলে আর্নেস্ট তাকে ঘরে আটকে রাখে। সকালবেলা তারা দেখে যে রোবটটি চুরি হয়ে গেছে। আর্নেস্ট সন্দেহ করে সিয়ামকে, কিন্তু জানতে পারে সে পাহাড়ে চলে গেছে। পরে আর্নেস্ট পাহাড়ে গিয়ে সিয়ামকে খুঁজে পায়, কিন্তু হঠাৎ করে আক্রমণের শিকার হয় এবং বন্দী হয়ে পড়ে। তাতে ওয়াটারম্যানকে তাকে চোর বলে দোষারোপ করে, কিন্তু আর্নেস্ট পালিয়ে যায়। পথে সে সিয়ামকে শিবিরে ঘুমাতে দেখে এবং বন্দুক ধরে তাকে বন্দী করে। গরমে হাঁটতে হাঁটতে তারা পানির জন্য ছটফট করতে থাকে। সিয়াম আর্নেস্টকে মদ খাওয়ায়, যার ফলে সে দুর্বল হয়ে পড়ে। সুযোগ বুঝে সিয়াম একটি পাথর দিয়ে আর্নেস্টের মাথায় আঘাত করে ফেলে। সে পাহাড় থেকে পড়ে যায়। পরে সিয়াম খামারে ফিরে মেরিকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু জেরোম সন্দেহ করতে থাকে। জেরোম রোবটের ক্যামেরার সাহায্যে জানতে পারে যে সিয়াম আর্নেস্টকে হত্যা করছে। সে সিয়ামকে সন্দেহের মধ্যে ফেলে রাখে এবং ধীরে ধীরে তার বিরুদ্ধে পরিকল্পনা গড়ে তোলে। সিয়াম একটি শিশুকে বিক্রি করে খামারের ঋণ পরিশোধ করে এবং জেরোমকে মিথ্যা কথা বলে, কিন্তু রোবট কারখানা থেকে ফোন আসার পর জেরোম সত্য জানার জন্য শহরে যায়। সেখানে রোবটের রেকর্ডিং দেখে। সেখানে স্পষ্ট হয় যে সিয়াম ইচ্ছাকৃতভাবে আর্নেস্টকে হত্যা করেছিল। ফিরে এসে জেরোম সিয়ামকে ধোঁকা দিয়ে পাহাড়ের ধারে নিয়ে যায় এবং একটি গর্তয় ফেলে দেয়, যেখানে সিয়ামের পা ভেঙে যায়। সে সাহায্যের জন্য অনুময় বিনিময় করলেও জেরোম শান্তভাবে তাকিয়ে থাকে। সিয়াম শেষবারের মতো মেরি ও তার আগত সন্তানের কথা বলে, কিন্তু জেরোম ধৈর্য হারিয়ে তাকে গুলি করে হত্যা করে। জেরোম মেরিকে বলেন যে সিয়াম ওদের ছেড়ে চলে গেছে, কিন্তু আসল ঘটনা গোপন রাখে। ফসল বিক্রির টাকা দিয়ে তারা তাদের মাকে ফিরিয়ে আনার যন্ত্র কিনতে পারে। এরপর জেরোম রোবটের সমস্ত ফুটেজ মুছে ফেলে, নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হন। আপনি যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।